হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমিও ভালো আছি। তো আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা হলো তোমাদের সবাইকে। তো দেখো, সকাল সকাল বেরিয়ে পড়েছি। খুব সকালেই উঠেছিলাম, ঘরের কাজবাজ সেরে বেরিয়ে পড়েছি। যাচ্ছি একটু এক জায়গায় যাচ্ছি, মানে দেখতেই পারবে কোথায় যাচ্ছি। তো মেয়েকেও বাপের বাড়িতে রেখে তারপরে আমি আর ওর বাবা যাচ্ছি। আর এখন প্রায় 7:45 মতন কি 8টা মতন বাজে। তো পৌঁছে গেছি এখানে। তো এখানে এসেছি ডাক্তার দেখাতে। তো এইমসে এসেছি আজকে। তো এখানে বাইরেটা দিয়ে ঘুরে গেছি, কিন্তু ভেতরে কোনো দিনও ঢোকা হয়নি। তাই আজকে ডাক্তার দেখাতে এসেছি এখানে। সবার কাছে শুনেছি ভালো ডাক্তার বসে, তাই জন্য এখানে আসলাম। তো চলো দেখাই ভেতরে। তো দেখো, আমরা ভেতরে তো কোনো ক্যামেরা করা যাবে না, তাই বাইরের থেকে একটু করে আমার বাবা আগে যাচ্ছে, লাইন দিতে হবে বলে। আমি আস্তে আস্তে পিছন হেঁটে হেঁটে আসি। তো অনেকেই জানো এখানে। তো এখানেই এসেছিলাম ডাক্তার দেখাবো বলে। তো আগে গিয়ে লাইন না দিলে হবে না, কুপন কাটতে হবে। তো ডাক্তার দেখানো হয়ে গেছে। তো কিছু টেস্ট দিয়েছে, সেগুলো করব বলে এখানে একটু বসে রয়েছি। নাম ডাকবে যখন তখন যাব। তো ভাবলাম বসে বসে একটু কিছু খাওয়া দাওয়া সেরে নিই। সকালবেলা এসেছি তো শুধু চা খেয়ে এসেছি, কিছুই খাওয়া দাওয়া হয়নি। এখন প্রায় 12টা মতন বাজে। তো ডাক্তার দেখিয়ে বাড়ি যাব তারপরে। তো বন্ধুরা, তো সকালবেলা তো সারাদিন তো কোনো ভিডিও সেরকম কিছুই করিনি। তো দেখলে সকালবেলা কোথায় গেছিলাম সবই বলেছি। তো এখন এসছি বাড়িতে, তখন প্রায় 3:30 4:45 মতন বাজে। অনেকটাই বেলা হয়ে গেছিলো আস্তে আস্তে। আর সেরকম বৃষ্টি হচ্ছিলো, আসার সময় তো পুরো ভিজেই গেছিলাম দুজনেই। আর ভিজে ভিজেই এসেছি। আর মেয়ে তো ছিল দিদুন বাড়িতে, ওকে রেখে তারপর আমরা গেছিলাম। কেন ওখানে ওকে নিয়ে যাওয়া উচিত হয় না, বাচ্চা মানুষ বিনা কারণে ওখানে নিয়ে যাওয়াটা। তো ওখানে নিয়ে যাইনি, ওকে রেখে গেছিলাম। আর আমরা ওখানে অনেক কিছু কাজ ছিল, সেগুলো সব মিটিয়ে বাড়িতে আস্তে আস্তে আমাদের প্রায়, তো বাড়িতে এসে স্নান ধান করে খাওয়া দাওয়া সারতে সারতে আমাদের প্রায় 4:30 মতন বেজে গেছিলো। তার সারাদিন সে আর কোনো ভিডিও করি না। এত সারাদিন ওখানে দৌড়াদৌড়ি করে ক্লান্ত হয়ে গেছি, আর কোনো ভালো লাগছিলো না। তো এখন প্রায় রাত্রির 10:30 মতন বাজতে যাচ্ছে, বাজেনি 10টা 15 মতন হয়েছে। আর রান্না বান্না বলতে গেলে আজকে ঠাকুমাই সব করেছিল। তো সেরকম দোকান থেকে এসে সেরকম কিছু করতে পারে না, অনেকটা বেলা হয়ে যায়। বৃহস্পতিবার পুজো দেওয়া, অনেক কিছুই কাজ থাকে ঘরে। তো দুপুরে রান্নাবান্না আজকে করেছিল ডাল, আলু পোস্ত, একটু কুমড়ো সেদ্ধ, আলু সেদ্ধ, ব্যাস, তাও অনেক কিছুই করে দিয়েছিল। তো এসে আমরা ওগুলোই খাওয়া দাওয়া করেছি। তারপরে একটু শুয়েছিলাম। তো সারাদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে থেকে গা হাত পা ব্যথা, পা হাত সব ব্যথা হয়ে যেত। এসে খাওয়া দাওয়া সেরে ঘন্টাখানিক শুয়েছিলাম। তারপরে ওর বাবা মেয়েকে আনতে গেল, মেয়েকেও নিয়ে এসেছিলো 7:30 পৌনে 8টার দিকে। তো আনার পরে ওকে একটু বসলো। তারপরে ওকে শুধু অঙ্কটাই করালাম, সব পড়াগুলো করাতে পারলাম না। আমারও শরীরটা ক্লান্ত লাগছে, ও আর পড়তে চাইছিল না, দেখে জোর করলাম না, আজকে আর ছেড়ে দিলাম, শুধু অঙ্কটাই করালাম। আর একটা সাবজেক্ট সকালবেলা করিয়ে দেবো, কালকে আবার পরীক্ষা আছে। কালকে পরীক্ষাটা হলেই শেষ হয়ে যায়। তারপরে ক্লাস টেস্ট এখন হচ্ছে, শুধু ওদের এমনি পরীক্ষা না, ক্লাস টেস্ট হচ্ছে। তো ওদের চাপ নেই কালকের পরীক্ষাটায়, মেন পরীক্ষাগুলো সব হয়ে গেছে। সেই জন্য ওরা ছেড়ে দিলাম, শুধু অঙ্কটা করিয়ে ছেড়ে দিয়েছি। তো এখন মেয়েরও খাওয়া হয়ে গেছে, আমারও খাওয়া হয়ে গেছে, রাতের খাওয়া দাওয়া। আর রোজকার মতন খাবার দাবার সব টেবিলে গুছিয়ে রেখে দিয়েছি। রান্নাঘরে টুকটাক কাজ ছিল, সারাদিনে যেহেতু ছিলাম না বাড়িতে, তো সেগুলো পরিষ্কার করে, আর কিছু বাসন ছিল সব মেজে ঠেজে পরিষ্কার করে রেখে এসেছি। আর জামা কাপড়গুলো আর গুছাতে ইচ্ছা করলো না, এমনি প্রচুর ভিজে জামা কাপড় হয়ে গেছে, সেগুলো সব ঘরের চারিদিকে মেলে দিয়েছি, সেগুলো আর তোমাদের দেখালাম না। তো আজকে হয়তো ভিডিও সেরকম কিছু দিতে পারলাম না, আর যেটুকুনি পারলাম সেটুকুনি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। সারাদিনের তো কোনো ভিডিও নেই, শুধু ওখানে গেছি, কোথায় গেছি না গেছি সেইটুকুই দেখিয়েছি, আর তোমাদের সঙ্গে একটু বগর বগর করলাম। তো খুবই ছোট হবে জানি। তো পুরো ভিডিওটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে একটা লাইক কমেন্ট করো, আর পাশে থেকো। তো আজকের মতন টাটা, বাই বাই। আবার কালকে চেষ্টা করব ভিডিও দেওয়ার।